মোবাইলের সকল পাসওয়ার্ডের নিরাপত্তা দিবে ছোট্ট একটা সেটিংস যদি আপনার ফোনে করে রাখেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা যারা স্মার্টফোন ব্যবহার করেন, আপনাদের কিছু না থাকলেও তো একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, একটা জিমেল অ্যাকাউন্ট আছে। তার তো নিরাপত্তার প্রয়োজন আছে। তাছাড়া অনেকের দেখেন ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন রকম অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু মোবাইলে সেভ হয়ে থাকে। তাই যদি আপনার ফোনে যদি ছোট্ট একটা সেটিংস করে রাখেন, তাহলে এগুলো পাসওয়ার্ড কিন্তু সবচেয়ে নিরাপদ থাকবে। আর আপনি খুব নিরাপদে আপনার স্মার্টফোনটি ব্যবহার করতে পারবেন। তাই এই ভিডিওটিতে আপনাদের দেখাতে চলেছি এই ছোট্ট এবং অসাধারণ সেটিংসটি আপনার মোবাইলে কিভাবে করবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকে উপকৃত হতে পারবে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। এখন এখান থেকে আপনার মোবাইলের সেটিংস ওপেন করে নেওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে আসলে আপনারা গুগল নামের একটা অপশান দেখতে পাবেন। সব মোবাইলে থাকে গুগল অপশান। আপনি এখন এখান থেকে এই গুগল অপশানটি ওপেন করে নেবেন। গুগল অপশান ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাবেন অল সার্ভিস। আপনি এখন এখান থেকে অল সার্ভিসের উপর ক্লিক করবেন। অল সার্ভিসের উপর ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন অটোফিল উইথ গুগল নামের একটা অপশান। আপনি এখন এখান থেকে অটোফিল গুগল এই অপশানের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি একটু নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনার পাসওয়ার্ড নামের একটা অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই পাসওয়ার্ড এই অপশানের উপর ক্লিক করবেন। পাসওয়ার্ড এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনাকে একটু এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসতে হবে। আসলে এখানে আপনারা দেখতে পাবেন সেটিংস অপশান পাবেন। আপনি এখন এখান থেকে নিচের দিকে এখান থেকে সেটিংস এই অপশানের উপর ক্লিক করবেন। সেটিংস অপশানের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা অনেকগুলো অপশান পাবেন। আসলে মূলত এখানে আপনাকে কাজ করতে হবে। দেখেন এখানে থেকে আমার ফেসবুক ব্যাংক অ্যাকাউন্টের সব কিছু এখান থেকে আছে, সেটা আমি দেখিয়ে দিলাম। এখন এখান থেকে উপরে যে ৩ টে অপশান পাবেন, এই ৩ টে অপশানের মধ্যে আপনাকে কাজ করতে হবে। এই যে লাস্টের যে অপশান দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যালার্ট, তারপরে এখানে দেখতে পাবেন অটো সাইন ইন, তারপরে অফ টু সেভ পাসওয়ার্ড। আপনারা এখন এখান থেকেই প্রথমের যেটা আছে সেটা আপনারা এই এনেবল বাটনটি অন করে রাখবেন এবং লাস্টের যেটা আছে এই দুটো অবশ্যই এনেবল বাটনটা অন করে রাখবেন। আর মিডিলে যেটা দেখতে পাচ্ছেন অটো সাইন ইন, এই অপশানটি আপনারা এখান থেকে ডান পাশের এনেবল বাটনটি কিন্তু আপনাকে অফ করতে হবে। দেখুন এখান থেকে যদি আপনি অফ করে রাখেন তাহলে যে কাজটি হবে, অটোভাবে কোনো অ্যাপস বা কোনো ওয়েবসাইটে লগ ইন হয়ে গেলে সেখানে কিন্তু পাসওয়ার্ড শো করবে না এবং আপনার পাসওয়ার্ডটি সেভ থাকবে, যে সময় অটো সাইন ইন হয়ে যাবে। সেজন্য এখান থেকে আপনারা এই এনেবল বাটনটি অফ করে দিবেন, তাহলে আর অটো সাইন ইন হবে না এবং অটো পাসওয়ার্ডও সেট হবে না, বা আপনার পাসওয়ার্ড কেউ দেখতেও পাবে না, বা কোনো রকমভাবে আপনার পাসওয়ার্ডটি হ্যাক করতেও পারবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি এই গুরুত্বপূর্ণ সেটিংসটি কীভাবে করবেন বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।